আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে জানানোর চেষ্টা করব। যারা কিনা সম্প্রতি সময়ে কলিং ভিসাতে মালয়েশিয়া আসার জন্য ওয়েট করতেছেন এবং আপনার পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, অনেকেই আবার নতুন পাসপোর্ট করে রাখছেন যে আসলে তো মালয়েশিয়াতে আসার জন্য কলিং ভিসাই। আসলে বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে কাজকাম কম। আপনারা জানেন যে লোকজন আসতেছে সাপ্লাই কোম্পানিতে ম্যাক্সিমাম। আসলে এরই মাঝে মালয়েশিয়াতে শ্রম বাজার এবং যেসব শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষের একটা সংগঠন আছে, মানে মালয়েশিয়ার কোম্পানিগুলোর একটা সংগঠন আছে। সেই সংগঠন থেকে মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করছে যে মালয়েশিয়াতে যেন তারা কর্মী আনার সিস্টেম করে দেয়। মানে যে সকল সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোকজন আনতো, সেই সব দেশ থেকে যেন লোকজন আনতে পারে, তারই একটা প্রসেস এবং আবেদন এই মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ করে রাখতেছে। এখন যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসবেন কলিং ভিসায়, হয়তোবা সুবর্ণ সুযোগ আসতে পারে আর কি, পুনরায় আসলে কলিং খোলার জন্য আর কি। এটা বানানো কথা না যে আমি আসলে বানাই বলে দিলাম, ব্যাপারটা এরকম না। মালয়েশিয়াতে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আর কি অলরেডি। আপনার ফেব্রুয়ারি মাসের 2024 সালের ফেব্রুয়ারি মাসের এটা কিন্তু আপনার আজকে 26 তারিখ। সো আপনার 25 তারিখে এই ঘোষণাটা আর কি আসে, সবাই একটা আলোচনা করে আর কি। শুধুমাত্র আপনার কোম্পানিগুলোর, মালয়েশিয়ার কোম্পানির মালিক যারা আছে, মালিক কর্তৃপক্ষের যে একটা সমিতি আছে, সেই সমিতির প্রধানরা এই আলোচনা করে। কারণ আপনারা জানেন সম্প্রতি সময়ে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অফারেসি দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার অনেক জায়গা থেকে লোকজন ধরছে, অনেক কোম্পানি থেকে মিনিমাম একটা কোম্পানিতে যদি 70 জন লোক কাজ করে, সেই কোম্পানি দেখা যাবে 50 জন অবৈধ লোক ছিল, সেই 50 জন লোক ধরে নিয়ে গেছে। এখন শুধু 10 জন অথবা 20 জন লোক আছে। এখন ওই কোম্পানিতে লোকজনের ঘাটতি। এখন বিশেষ করে বর্তমান সময়ে মালয়েশিয়ার কোম্পানিগুলো কিন্তু অবৈধ লোক কম ব্যবহার করতেছে। কারণ মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে, মালয়েশিয়াতে যদি কোনো অবৈধ লোকজন ব্যবহার করে কোনো কোম্পানি, অথবা কোনো শ্রমিক নিয়োগ দেয় কোনো কোম্পানি অবৈধ শ্রমিক, তাহলে সেই কোম্পানির মোটা অঙ্কের জরিমানা করবে। এই কারণে প্রত্যেকটা কোম্পানি আপনার একটা ভয়ের মাঝে আছে। এই কারণে তারা অবৈধ লোক টোটালি মানে নিয়োগ দেওয়ার চাচ্ছে না। এই কারণে অনেক যেসব কোম্পানি থেকে অবৈধ লোক ধরে নিয়ে গেছে, সেই সব কোম্পানিতে কিন্তু এখন লোকজনের প্রয়োজন। সেই বিষয়টা মাথায় রেখে, সেই জিনিসটা চিন্তা ভাবনা করে নতুন করে এই মালিক কর্তৃপক্ষের লোকজন তারা কিন্তু সরকারের কাছে আবেদন করতেছে যে সকল 15টা সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক আনতো, সেই সব দেশেতে যেন পুনরায় লোক আনতে পারে। আসলে এখন আপনারা বলতে পারেন যে ভাই, মালয়েশিয়াতে তো আমরা আছি, কাজ কাম পাইতেছি না। আসলে মেন বিষয় হলো, আপনি যে কোম্পানিতে আইছেন ওই কোম্পানিতে আপনার কাজ করা লাগবে। তাতে কাজ থাক আর না থাক সেটা হলো অন্য ব্যাপার। তবে যে সকল কোম্পানিতে কাজ আছে, সেই সব কোম্পানি কিন্তু আপনার চাইলে নিতে পারবে না, অবৈধ লোক খাটাইতে পারবে না। তাদের একটা নিয়ম আছে, মালয়েশিয়া সরকারের একটা নিয়ম আছে। এই কারণে আসলে আপনারা চাইলেই লোকজন খাটাইতে পারে না সেই সব কোম্পানিতে, মানে অবৈধ লোক খাটাইতে পারে না। অ্যাভেলেবল লোক আছে কিন্তু লোক নিতে চায় না, কারণ এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে নিলে সমস্যা হয়। যদি ইমিগ্রেশন ধরতে পারে, সেই কোম্পানিরও সমস্যা হবে, সেই কোম্পানিরও জরিমানা করবে এবং মালিক কর্তৃপক্ষেরও জরিমানা করবে। আসলে এই কারণেই অবৈধ লোক নিতে চায় না, এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে নিতে চায় না আর কি। এই কারণে আপনারা যারা কিনা আসলে ওয়েট করতেছেন মালয়েশিয়াতে আসার জন্য, হ্যাঁ, যারা কিনা কলিং ভিসায় আসবেন, তাদের জন্য একটা গুড নিউজ হতে পারে। এখন সবাই আমাকে বলতে পারেন যে ভাই, আপনি জানেন যে বর্তমান সিচুয়েশনে কাজ নাই, মালয়েশিয়াতে কাজ কাম পাচ্ছে না। এখন আপনার সাজেশন কি মালয়েশিয়াতে কি আমি আসবো নাকি? বাস্তবতা হলো, আমার সাজেশন হলো এটাই যে আমি কখনোই আসলে নিষেধ করি না যে আপনি মালয়েশিয়াতে আসবেন কি আসবেন না, অথবা আপনি প্রবাসে আসবেন কি আসবেন না। এই বিষয়ে আসলে আমি কখনোই নিষেধ করি না। এর মেন কারণ হলো, আসলে আমরা কেউ জানি না যে আসলে আমাদের কপালে কি আছে, আমাদের তাকদিরে কি আছে, আমাদের ভাগ্যে কি আছে। এখন আমি ভালো আছি, পরবর্তী সময় আমি অসুস্থ হইতে পারি, অথবা এখন আমি ক্ষুধার্ত আছি, পরবর্তী সময় আমি ক্ষুধার্ত নাও থাকতে পারি। এই কারণে আমি কখনোই কোনো সময় নিষেধ করি না। আমার তাকদিরে যা আছে, আমার ভাগ্যে যা আছে তাই হবে, হ্যাঁ। আর ভাগ্যের বিষয়টা কেউ জানে না, সবারই অজানা। এই কারণে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আমি কলিং ভিসায় মালয়েশিয়া আসতে চাই, আসলে আপনার পরামর্শ কি? সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো, হাও না নাও না, আপনার মন ইচ্ছা, এটা আপনার একান্তই
ব্যক্তিগত ব্যাপার, যে আসবেন তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সে আসলেও ভালো না আসলেও ভালো। দেখা গেলো যে আমার কাছে শুনলো যে ভাই আমি মালয়েশিয়াতে আসবো কিনা, আমি দেখা গেলো যে বলে দিলাম যে ভাই আপনি মালয়েশিয়াতে আসেন, আসার পরে আপনি কাজ কাম পালেন না, পরে আমার গালি দেবেন, কি দরকার ভাই? গালি দেওয়ার তো কোনো আসলে ওয়ে নাই, ঠিক আছে? গালি কেন আমি খাবো? এই কারণে আপনার কপালে যা আছে তাই হবে, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ডিসিশন, এটা আপনাকে নিজেকে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে যারা কিনা আসলে ওয়েট করতেছিলেন, আপনাদের জন্য আসলে একটা গুড নিউজ হলো এটাই, যে মালিক কর্তৃপক্ষরা আসলে চাইছে যে পরবর্তীতে আরও বেশি লোকজন নিয়োগ দেওয়ার জন্য। যে সকল কোম্পানিতে আপনার লোকজনের অভাব, সেই সব কোম্পানিতে যেন লোকজন নিয়োগ দিতে পারে, সেটাই বর্তমান সিচুয়েশনের মালিক কর্তৃপক্ষগুলো চাইছে আর কি। সো যারা কিনা আসলে আসবেন মালয়েশিয়াতে, আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো বা নতুন কোনো সিস্টেম তৈরি হতে পারে অথবা নতুনভাবে নিয়োগ দিতে পারে, সম্ভাবনা আছে। কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ লোক ধরছে, প্লাস অবৈধ লোকজনদের দেশে যাওয়ার একটা সিস্টেম করতেছে মার্চ মাসের থেকেই। মার্চ মাসের 2024 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে অবৈধ লোকের দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া সরকার। এই কারণে আপনারা যারা আসলে ওয়েট করতেছিলেন যে আসলে মালয়েশিয়াতে আসবো বলে অথবা পাসপোর্ট জমা দেবেন, আপনারা একটু ধৈর্য ধরেন, কোনো ঘোষণা আসলে তারপরে পাসপোর্ট জমা দেন। আশা করি বুঝতে পারছেন। তবে অবশ্যই জানিয়ে বুঝে কোম্পানি আছে কিনা, হ্যাঁ, অথবা আপনার কোম্পানি, যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আছে কিনা, টোটাল একটা খোঁজ খবর নিয়ে তারপরে আসেন ভাই, না হলে পরে কিন্তু পরবর্তী সময় আপনারই সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন। আর যে বিষয়টা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ই পাসপোর্ট সেবার যে বর্তমান সময়ে মালয়েশিয়াতে জানেন যে মার্চ মাসেই ই পাসপোর্ট সেবা চালু হবে। তবে এটা মার্চ মাসের প্রথম দিক থেকে শুরু হবে নাকি শেষ দিক থেকে শুরু হবে, এই জিনিসটা এখনো ঘোষণা আসে নাই। তবে মার্চ মাস থেকেই মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা চালু হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।